আসসালামু আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধুবান্ধববৃন্দ। আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। বিষয়টি হলো, আমরা যে পবিত্রতা অর্জন করি, আমাদের পবিত্রতা অর্জনের মূল মাধ্যমটি কী? আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পবিত্রতা অর্জনের নির্দেশ দিয়েছেন, তার মধ্যে মূল পবিত্রতা অর্জনের নির্দেশ হলো আমাদের শরীরের বাহিরে এবং ভিতরে দুইভাবে পবিত্র হতে হয়। বা বাহিরে যেটা, সেটা হলো আমরা পায়খানা পেশাব করে ঢিলাকুলুপ ব্যবহার করা। ঢিলাকুলুপ ব্যবহার করার পরে যদি আমরা অজু করি, তাহলে আমাদের পবিত্রতা অর্জন হবে। আর অজুতে আমাদের শারীরিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা অর্জিত হয়। আর অজু করার নিয়মগুলি আমাদেরকে জানার জন্য বা জানতে হবে। আর অজুতে কয় ফরজ সেটাও আমাদের জানতে হবে। আসলে এটা সবাই জানে, অজুতে 4 ফরজ: সমস্ত মুখমণ্ডল ধোয়া, 2 হাতের কনুসহ ধোয়া, মাথা মাসেহ করা, 2 পায়ের টাকনি সহ ধোয়া। এখন অজুতে যে 4টি ফরজ, এই 4টি ফরজ পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই পবিত্রতা অর্জন করার জন্য যে অজুর মাধ্যম, এই অজুর মাধ্যম আমাদেরকে অজুটা ঠিকমতো পালন করতে হবে, মানে আদায় করতে হবে। ঠিকমতো আদায় না করলে, আমাদের অজু যদি না হয়, তাহলে নামাজ হবে না, শরীর পবিত্র হবে না। অথচ আমাদের অজ্ঞতাবশত আমরা ঠিকমতো সুন্দরভাবে সহি নিয়মভাবে অজু করি না। না করার কারণে আমাদের অজু হয় না, আমাদের আমল আখলাকগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা মনে করি কি, আমরা তো নামাজ পড়েছি, অজু করেছি, অর্থাৎ নিয়মিত কোরআন তেলাওয়াত করেছি, কেন আমাদের দোয়া বা আমাদের ইবাদতগুলি আল্লাহর কাছে কবুল হয় না? বা আমাদের কেন এই নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, ভালো কাজ করতে ভালো লাগে না? এই না লাগার কারণ হলো আমাদের অজ্ঞতাবশত আমরা অজু নিয়ম মতো এবং সহিভাবে করতে পারি না। এই জন্য তো আমাদের নিয়মিত অজু করতে হলে আমাদের কানে অজুর প্রথম ফরজ যেগুলি, সেটা হলো সমস্ত মুখমণ্ডল ধোয়া। সমস্ত মুখমণ্ডল ধোয়া কানের এক গোড়া থেকে আরেক গোড়া পর্যন্ত, মাথার চুলের গোড়া থেকে জিহ্বার থুতনি পর্যন্ত আমাদের সমস্ত মুখ ধুতে হবে। দাড়ি থাকলে দাড়ির ভিতরে খিলাল করে দিতে হবে, কিন্তু অধিক পরিমাণ পানি খরচ করা যাবে না। প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আমাদেরকে পানি পৌঁছে দিতে হবে। তারপরে 2 হাতের কনুসহ ধোয়া। এই হাতের মধ্যে যতটা পশম আছে, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়া পানি পৌঁছতে হবে এবং পানি কম খরচ করতে হবে। অতিরিক্ত পানি খরচ করে আপনি উজু করবেন, সেটা হবে আপনার অপচয়। আর অপচয়কারী জানেন তো শয়তানের ভাই। মাথা মাসে করা, মাথার 4 ভাগের 3 ভাগ মাসে করা, সহি পদ্ধতিতে মাথা মাসে করা। মাথা মাসে করলে এটা ফরজ, মাথা মাসেহ করা ফরজ। মাথার 4 ভাগের 3 ভাগ মাসেহ করা, 2 পায়ের টাকনি সহ ধোয়া, 2 পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুলগুলো খিলাল করা। এর ফাঁকে ফাঁকে আমরা যে 3 বার কুলি করি, 3 বার নাকে পানি দেই, তারপরে 3 বার হাত ধুই, 3 বার পা ধুই, এগুলো হলো সুন্নত। এই সুন্নতগুলি আদায় করতে হয়। যদি ফরজগুলি আমাদের সহিভাবে আদায় না হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতগুলি দিয়েছেন সাথে, আমল করেছেন সাথে, যেন ফরজের হুকুমগুলি সহিভাবে আদায় হয়ে যায়। তো আমরা সবসময় পবিত্র হওয়ার জন্য উজুর মাধ্যমকে এবং উজুকে সবচাইতে সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে পবিত্র পানি দিয়ে উজু করব। আর উজু করার সময় আমরা খেয়াল রাখব আমাদের সম্পূর্ণ উজু ঠিক হয় কি না। আর যদি উজু ঠিক হয়, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, আমাদের শরীর পবিত্র থাকবে, পবিত্র হব আমরা। তো বিষয়টি অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আর বিস্তারিত আলোচনা করলাম না। আমার ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে জানার জন্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ, অবিরাম ভালোবাসা।